ভাই সাহেব কই যান? আল্লাহ কইছে জান্নাতও যাইতাম। আল্লাহ কইছে জান্নাতও যাইতেন, ঠিক আছে, আমার লগে লেনদেনের কি করলেন? কই তোমারে তুমি কারা? কই চিনছেন না? বাসের কন্ট্রাক্টরটা না, বাসের কন্ট্রাক্টরটা না তো। কই মনে নাই, আপনি যে উঠটা সেটা দিয়ে হেগুল যাই রান্না গেলেন গা, আমি যে গেলাম ভাড়া, আপনি যে কইলেন ভাড়া হ্যান তা হ্যান কি আর ভাড়া কইয়া সেটা আপনি চোখ ফাঁক দিলেন। আমি যার ডরে কিছু কইলাম না, আমি তো আশায় আশায় রইছি এইরকম একটা দিন আইব, আমারও কথা বলার সুযোগ আসবে, এই দিনটার লাগিয়া বইয়া রইছি। আপনার দলটা ক্ষমতা, আপনি কথায় কথায় ঘুষি দিয়ালান, আপনি ভালাবেন সেটা বেজ্জতি করে আলান, আপনার লোকে বনছে না দেখে মামলা দিয়ে আপনি ঘর বিল্ডিংও ডুহাইলান, আপনি আয়না ঘরও ডুহাইলান। আমরা তো আশায় আশায় আসলাম, দিন আইব সেই দিন দেখা যাব কারে কারায় কয় এমন দিনে আইছে জিগানের লেগে বিচার সিফাইছি। আমার উদাহরণ বইয়ে বইয়ে আলাপ করে কিরো তুমি হাগড়াতে দেখা গেলে আবার দেহড়াতে লইলা। আরে ভিতরে ভিতরে তো থিতাই রাখছি, কারে ভোট দেয় খাইয়ালো। আরেক মুরব্বীকে হ যে দেতে খা ঘুষ করে ভোট দিস। তুমি এতটা নাদান কিরি। ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরূপ, সরাইল বিশ্বরূপ কয় যে জায়গা বাড়ে একটা মাস এই জায়গার ভিতরে 7 ঘন্টা 8 ঘন্টা 12 ঘন্টা জাম লাগিয়া রয়েছে। আমি গতকালকে মাহফিল ছিল আমার নাসিরনগর, আমি বললাম আমার দেশের নেতারা নির্বাচন করতে আইয়া সেইরা কোটি কোটি টাকা খরচ করে 1 লাখ টাকার রাবি চালাইলে এই জামটা আর থাকে না। কো হেবলা তারা কো তারা না বলে জনসেবা করতে চায়। 2 বছর আগে গাছ উঠতে আতলারে শুভেচ্ছা। হ্যাঁ গাছ উঠতে লাইছে 2 বছর আগে আসেনি রে কারবা এই গাছ উঠতে আতলারে। আরেকবার সিটাকাংতে আইয়া গাছের তলে আইয়া চিল্লান দিয়ে বেহুশ ফেনা মেনা সাইডা দিস। মনে করি হেবিডির ফুট নাই রে, আমি একলা করতাম কি রে, এই কুলকুলানিটা দিছে তোমার বউ, তোমার বউ। আপনি কি একলা এবিডির ঘর হইছে? আমার দেওয়ার বাবুর এবিডির ঘর হইছে না? বাঘের বেলা দিও মানো না, নেহনের বেলা দিকেবে না। এই কথা কইয়া কইয়া তোমার কান বাড়ি করছে। তুমি গিয়া সেরকম আম্মা আপনার রফুত আছে না, আপনি এতেন টিনে করতেন পারেন না, মাইতে মাইতে আপনি শখ করে কইলেও তো তারা করে খাইতেন পারে। কিন্তু আপনি যা আংডা লাগাইয়া এই যে বাঁশের মাথার মধ্যে আংডা লাগাইয়া সরকারি কারেন্ট চুরি করছেন। আচ্ছা ওই আমার মতো মরণের আগের দিয়ে আপনার মনে পড়ছে আরে যদি মাপটা চাইয়া লইতাম পারতাম। আচ্ছা বলেন তো আপনি কার কাছে মাপ চাইবেন? কার কাছে মাপ চাইবেন? এই কারেন্টের মালিক বাংলাদেশের 18 কোটি জনতা। এখন আপনি যদি কোন হুজুর আমি পত্রিকায় বিজ্ঞপ্তি দেন, তো পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়া কইছেন দেশবাসী আমি আব্দুল কুদ্দুস দাসির দিয়া নিবাসী 2500 নারায়ণগঞ্জ, আমি আংডা লাগাইয়া কারেন্ট চুরি করছিলাম, আমি মারা যাইতে আছি, তোমরা সবাই মাফ করে দাও। এখন যারা দেখছে তারা মাফ করছে, কিন্তু এর আগে যে 15-20 জন মারা গেল তারা মাফ করবো কেন? তারা তো মরিয়ে গেছে, তারা তো আপনার ফতাইতে ফতাইতে মারা গেছে। তার অসভ্য, তুই আংডা লাগায় কারেন্ট চুরি করস, নাগেশ্বর হুজুরে না কইছে এটা গোনা, তুই এই কাম করছত কেড়ে ফতাইতে আছে। ফতাইতে ফতাইতে এই গ্রামে মনে করেন 50 জন মানুষ মারা গেছে, এরপরে নাকি আপনি মাপ চাইছেন। ওহন মাপ চাইবেন কার কাছে? এই 50 জনে তো আপনারা মাফ করছে না। কিয়ামতের ময়দানে আমার বিশ্বাস নামাজের জন্য আপনি আটকাবেন না, রোজার জন্য আপনি আটকাবেন না। হক 3 প্রকার, হকুল্লাহ, হকুল ইবাদ, বিররুল ওয়ালিদাইন। আল্লাহর হক নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, এটা আল্লাহর হক। আল্লাহ যদি কয় নামাজ পড়লে ফুরসত না পড়লে নাই, আমার মনটা দর্শে জান্নাতও দিতাম, এমন কোনো বেড়া নাই আল্লাহরে বাধা দিব, ঠিক কিনা? আল্লাহ যদি কয় যা কুদ্দুস করে, তো কুদ্দুসকে আল্লাহ আমি দিয়ে হেন এই তুই যে মাহফিলে বই আসলি এটা আমার বড় পছন্দ হয়েছে, এই উসিলায় তোরে আমি জান্নাত দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? পারবনি? আল্লাহর এই ক্ষমতা আছে নি? আল্লাহর এই ক্ষমতা আছে। কিন্তু আমার ধারণা অধিকাংশ মানুষ আটকে যাবে বান্দার হকের কারণে। আপনি ঠেহা হাওলাত নিয়ে দিছেন না, দোহানবাহী খাইয়া ঘুরাইছেন, রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছাইছেন, আংডা লাগাইয়া কারেন্ট চুরি করছেন, নদীর ভিতরে আরেকবার সটকি ফেলতে রাখছে, হেডার মধ্যে মাছ ধরে ফালাইতে আছে, আপনি লুঙ্গি দিয়া ফেস দিয়া বাইতেন না, এই যেন আওয়াজটা সেট আওয়াজটা না হয় এটার লেগে টুকরাটা দিয়ে আপনার বউয়ের লগে লগে হরা দিয়া লাইছে। আপনি বাসের ভিতরে উঠছেন, ভাড়া দিছেন না, আপনি পাওয়ারফুল মানুষ, আপনি কন্ট্রাক্টরে 3-4 বার ঘুষি দিছেন, কন্ট্রাক্টরের ডরে আপনি তার ভাড়া খুঁজে না। আব্বা
কিয়ামতের ময়দানে আপনাকে ছাড়া হবে না। বুখারী শরীফে হাদিস আসছে, বুখারী শরীফের হাদিস, আপনাকে আল্লাহ বলবেন মাশাআল্লাহ আমল নামাজও সুন্দর, জান্নাতে চলে যাও। আপনি জান্নাতের দিকে রওনা করবেন, এমন সময় দেখবেন সিরা জিন্সের প্যান্ট ময়লা একটা গঞ্জি গাও দিয়ে একটা ফলায় সামনে দিয়ে গিয়ে দাঁড়াইছে। ভাই সাহেব কই যান? আল্লাহ কইছে জান্নাতও যাইতাম। আল্লাহ কইছে জান্নাতও যাইতেন, ঠিক আছে, আমার লগে লেনদেনের কি করলেন? কই তোমারে তুমি কারা? কই চিনছেন না? বাসের কন্ট্রাক্টরটা না, বাসের কন্ট্রাক্টরটা না তো। কই মনে নাই, আপনি যে উঠটা সেটা দিয়ে হেগুল যাই রান্না গেলেন গা, আমি যে গেলাম ভাড়া, আপনি যে কইলেন বেড়া হ্যান তা হ্যান ও কি আর ভাড়া কইয়া সেটা আপনি চোখ ফাঁক দিলেন। আমি যার ডরে কিছু কইলাম না, আমি তো আশায় আশায় রইছি এইরকম একটা দিন আইব, আমারও কথা বলার সুযোগ আসবে, এই দিনটার লাগিয়া বইয়া রইছি। আপনার দলটা ক্ষমতা, আপনার কথায় কথায় ঘুষি দিয়ে আলান, আপনি ভালাবেন সেটা বেজ্জতি করে আলান, আপনার লোকে বনছে না দেখে মামলা দিয়ে আপনি ঘর বিল্ডিংও ডুহাইলান, আপনি আয়না ঘরও ডুহাইলান। আমরা তো আশায় আশায় আসলাম, দিন আইব, সেই দিন দেখা যাব কারে কারায় কয় এমন দিনে আইছে জিগানের লেগে বিচার সিফাইছি। দুই একটা কথা জিগাইতাম, অনেক বিচারছি আমি, কই বাইক গিয়া বেড়া জিগা বেড়া কয়েকদিন রাইতে তোর নাই, ঠিক নি রে কথা না, ঠিক নি? কিয়ামতের ময়দান আরো জঘন্য। ক্ষমতাটা থাইকিয়া এত বড় পাওয়ারফুল মানুষ আপনি, এই জায়গাটার ভিতরে আপনি থাকতেন পারছেন না, মানছে নি দৈরালা। এবার ফেরেস্তায় যখন ধরবো, আল্লাহ যখন ধরবো, তখন কি করবেন আপনি? আমি তো হাদিস শরীফে পাইছি যত সম্পদ তত হিসাব, এটা একটা প্রমাণ আমি পাইছি। সেদিন আমি কুমিল্লাতে ঢাকা যায়, ব্যাগ হইয়া গেছে গা 5-6টা। আমি আমার ওয়াইফকে বললাম, দেখছো যত সম্পদ তত হিসাব, একটা ব্যাগ লইয়া পকেটে ব্যাগ না থাকলে পায়জামাটা পাঞ্জাবি ডেগাও দিয়ে যেমন তাড়াতাড়ি দৌড় দৌড় যায়, ব্যাগটি গুছাইতে গুছাইতে তো 5-6টা হয়ে গেছে গা। দুই নাইতে যদি এক জায়গার আরেক জায়গার যাইতে 6টা ব্যাগ লাগে, কবরের তে হাসরের মতন উঠে জান্নাতও যাইতে কত হিসাব দেওয়ান লাগে কি? ঠিক কিনা কও? হিসাবটা এইরকম আব্বা, আপনার কিচ্ছু নাই এক হিসাব, কিছু আছে আরেক হিসাব, অনেক আছে আরো হিসাব, মাইনসে পায় আপনার কাছে এটার হিসাব বড় জঘন্য, ঠিক কিনা কও? একটু হিসাব করে চললেন আব্বা, থাকতেন না 2 দিন নাই, আমিও থাকবো না আপনিও থাকবে না। তুমি মোবাইলটা নিয়ে এরকম করতেছো কেন? কি হয়েছে তোমার? বন্ধুরা আমার, ভাইরা আমার, তাইলে আমরা সোনার মানুষ হইতে চাই নাকি চাই না? সবাই চাই, আমরা সবাই সোনার মানুষ হতে চাই। এখন আমার একটা বোতল বানানো লাগবে। মনে করেন জেহাদি সাহেব বোতলের ফ্যাক্টরি দিছে, আমি গিয়া কইলাম জেহাদি ভাই আপনি দি বোতলের ফ্যাক্টরি দিছেন, আমারে কইলেন না, আমার তো একটা বোতল লাগে। এবার আইস দিয়া কয় কোন সাইজের বোতল? আধা লিটার না 1 লিটার? আমি কই আধা লিটার বানাই দেন, ক্যারি করতে সুবিধা। কয় কেফরি কাটানা সমান। আমি কই মাম বোতলের কেফরি কাটা বোতলটা আমার সুন্দর লাগে। কই মুখটা কি ছোট দিতাম না বড় দিতাম? গ্লাস পাইবেন কো এরকম বড় মুখ দিতাম নি? আমি কই না, বড় মুখ খুললে কাটলে ফিরে যাইব গা, ছোট চাইয়া মুখ দিয়েন। কই বোতলটা কুদ্দুর আইন নেন, আপনি কেমন বোতল চান তাইলে আমার বানাইতে সুবিধা হইব। আমি এই বোতলটা লইয়া গেছি, এইটার মতো একটা বোতল বানাই দেন। এবার আইস দিয়া কয় কোনো ব্যাপারে না। তাইলে আপনারা না এইমাত্র কইলেন আপনারা সোনার মানুষ হইতে চান, তাইলে আল্লাহ যদি কয় কেমন মানুষ হইতা চাও আমারে কও। আমরা কই আল্লাহ আমি ফির সাহেবের মতো একবার হইতাম চাইছিলাম, কিন্তু দেখছি এবার আর গুণ যেমন আছে এবার আর দোষও আছে। আমি আমরা নেতার মতন হইতাম চাইছিলাম, দেখছি যে এবার আর গুণ যেরকম দোষও মোটামুটি খারাপ না। আমরা ইমাম সাহেবের মতো হইতাম চাইছিলাম, এবার সামান্য একটু বাইটটা আমার আর কুদ্দুর লম্বা হইতাম। মন্ডায় কয় আল্লাহ যদি কয় তুমি কেমন হইতে চাও, আমি ডাক দেয়া কইছি আল্লাহ আমি আব্বার মতো হইতাম চাইছিলাম, কিন্তু আব্বার সেদ বেশি, আব্বাই দেখছে আম্মার লগে বেড়ে কাজ্জা করছে, আমি এইরকম হইতাম না। তো হইলে তুমি কার মতো হইতে চাও? আমরা যদি কইতাম পারি কোরআনের ভাষায় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমরা কার মতো হইতে চাও? আল্লাহ কয় মানুষে, ও মানুষ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তুমি যেমন হইতে চাও
আমার নবীর তুমি অনুসরণ করো, অনুকরণ করো। তিনি মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি নমুনা, তিনি উসওয়াতুন হাসানা। তুমি যদি জগতে সেরা বাবা হইতে চাও, আমার নবীজি ফাতেমার সাথে কি ব্যবহার করছে, তুমিও এই ব্যবহার তোমার বাচ্চার লগে করো, তাইলে তুমি হবা এই জগতের সেরা আব্বা। ঠিক কিনা? বন্ধ করেন। কয়বার বলা লাগবে ভাই? শুরু করছেন কি আপনার? ওয়াজ করতে দেবেন? দাসির দিয়া একটা মানুষ যদি সেরা বাবা হইতে চান, আপনার বাচ্চারা যেন চিল্লাইয়া কয় হগলের বাপ আছে, আমার আব্বার মতো না। সুবহানাল্লাহ কয় না? সবার আব্বা আছে রে, আমার আব্বার মতো আব্বা হয় না। এবার স্কুলে দিয়া ঘাড়াড়াত বইয়া থাহে, আবার ছুটি হইলে আমার আব্বাই আনে, বৃষ্টি আইলে ছাতার আব্বাই আমারে দিয়া, আব্বাই খালি মাথায় হাইটা আসে। আব্বাই দাইলে নিজে সিরা লুঙ্গিটা সিলাইয়া আমার জন্য নতুন হাফ প্যান্ট কিনে। আমার আব্বার মতো আব্বা হয় না, আমার আম্মার মতো আম্মা হয় না। আমি স্কুলও মাদ্রাসাত পড়ি দেখা আমার আম্মায় আমারে ডিমটা দেয়। আমি কয় আম্মা তুমি ডিম খাইছো নি? আম্মায় কয় হ আমি ডিম খাইছি কালকা। আমি প্রত্যেক দিন ডিম খাওয়ান আমার নিষেধ। বাইরে মার মন্ডায় কয় ডেলি একটা ডিম খাইতো, কিন্তু ফুতের দিকে চাইয়া মায় নিজের রুহুরের ডিম দিছে না। ফুতে হন মায় মরছে পরে চিল্লায় আর কয় ও দাসির দিয়ার বালু আনছেন নাকি, ব্যাগটে আনছেন নাকি? মহিলা খুঁড়াতে একটা ফটলা বার করে দিছে। নবীজি 2 ভাগ গুস্ত দিলেন। সবাই ডাক দেয়া কয় ভাইয়ারা তোমরা একটু অপেক্ষা করো, আমার মা বুড়া মানুষ, আমি একটু ঘরটাতে দিয়ে আসি, তারপর আইসা তোমাদেরকে গোশত দেব। নবীজি ধরে ধরে হালিমাতুস সাদিয়ারে নিজের ঘরে পৌঁছাইয়া নবীজি কান্দার কয় আম্মা এখন থেকে আপনার যেইটা লাগবে আপনি একটু দয়া করে আমারে খবর দিয়েন, আপনি আর যাওয়া লাগবে না, আমি আপনার ঘরে চলে আসব। আর আজকে আমাদের তো বাস, যেই মামলারে পেটে ধরছে 10 মাস 10 দিন, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে। এই মার বড় ফাঁস ভাই, ফাঁসো ভাই 2 দিন পরে পরে মিটিং ভয় মায় খাল লগে খাইব। আছে নাকি নাই? মায় ফাঁসের রুমের ভিতরে হুনেতে আছে, মায় ফাঁসের রুমে বইয়া বইয়া শুনতে আছে, মারে লইয়া মিটিং চলতে আছে। মায় কার ঘর খাইব? এক বউয়ে কয় আমি সামনের 6 মাস খাওয়াইতাম পারতাম না। কয় কে রে? আমার বাচ্চা হইব, আমার কষ্ট, আমি কেমনে রান্না বান্না করি তোমরা তো খবর লও না। ফরি দিয়েও বছর খানেক খাওয়াইতাম পারতাম না, ছোটো বাচ্চা থাকবো, বুড়া বেড়ি জ্বালাইব, এর লেগা খাওয়ান যাইতো না। বেতর মায় হেই ফাঁসের রুমে বইয়া বইয়া গুনগুন করে কান্দে, সবাই দি বরে রে আমি কেন মরি না। ফার্স্ট ভাই মিটিং করো, একটু পরে পরে মিটিং করো, মায় কাল লগে খাইব। কেলে তোমার যদি একটা বাচ্চা মাইয়া থাকতো তুমি কারে লইয়া মিটিং করলা হইলে? মায় তো তোমার জিয়ার মতোই, তুমি কি কইতা পারলা না আম্মা তোমার কয় ফুট আছে এটা চিন্তা কইরো না গো আম্মা, আমি তোমার জন্য যথেষ্ট, আমি খাইলে তুমি খাইবা, আমি বাচ্চা থাকলে তোমার চিকিৎসা হইব। এই রকম আমরা কেউ পারি নাই, ঠিক কিনা? মনে করি হেবিডির ফুট নাই রে, আমি একলা করতাম কি রে? এই কুলকুলানিটা দিছে তোমার বউ, তোমার বউ। আপনি কি একলাই বিডির করে হইছে? আমার দেওয়ার বাবুর বিডির করে হইছে না? বাঘের বেলা দিও সমান সমান, নেহনের বেলা দি কেউ না। এই কথা কইয়া কইয়া তোমার কান বাড়ি করছে। তুমি গিয়া সেরকম আম্মা আপনার ফুট আছে না, আপনি এতেন টিনে কইতেন পারেন না, মাইতে মাইতে আপনি শখ করে কইলেও তো তারা করে খাইতেন পারে। পুত্রাই আমি খাই কি তা? একটা রুটির বেশি 2টা রুটি খাইতাম পারি না। একটা ডিমের অর্ধেকটা খায় নাই, দাঁত কুড়ে বাহি অর্ধেকটা দিয়ে আলায়। এবারে কি তা খায় রে? অন্য ফুতে আঙ্গুর আনছে, নিজে না খাইয়া নাই নাত কুড়ে দিয়ে আলায়। এই মারারে লই এত ভাগ করো, এত ভাগ করো,
আর আল্লাহর নবী নিজের মা দো পাইছে না, দুধ মারে কুলো কইরা নিয়া ঘর দিয়া কইছে, আম্মা এখন থেকে আপনি আর যাবেন না, শুধু খবরটা দিয়েন, আমি আইসা আপনার অভাব দূর করে দেব। দুজাহানের বাদশা নবী উসওয়াতুন হাসানা, তিনি মডেল, তিনি আইডল, তিনি আইকন। তুমিও যদি জগতের সেরা স্বামী হইতে চাও, তুমি যদি সেরা সন্তান হইতে চাও, তোমার মায় যেন কয় এই পুত্রা আমার আলগা। তাইলে নবীজি তার দুধ মাল লগে যেই ব্যবহার করছে, তুমিও তোমার আফন মাল লগে এই ব্যবহার কইর, তুমি হবা জগতের সেরা সন্তান। ঠিক কিনা? পারি না, পারি না। কেন পারেন না? আপনার হিসাব মিলান। আপনি মায় জন্ম দিছে দেখে না, আপনি ফুত লোক, আরে বসেন আপনি, যেহেন তুইটা গেছেন হ্যাঁ নয় উডে এবার মনে করছে অন্য হুজুর। তেরো তো পাইছে না কোন হুজুরের ও শুনতে আছে, হ্যাঁ সিফা দিয়া বইয়া থাক, ভালো ভালো বেড়া খেলাতে ফুটেছে গিতেছে বেড়া উডে এবার আমার হাবা বললো খালি কিছু কইলাম না, খালি আমিন বলেন। ভাইও ও ভাই, আমার মহিলারা হুনতাছে নিওয়াজ, মারা আমার বইনারা গো, আপনি যে জামাই চিন্তা লাইলেন এবিডির ফুট দেখে না আপনার জামাই, ঠিক কি দেখো জামাই হলো হইছে কইতেছে জামাই রাস মারতে পড়ছে, আপনি জামাই হলো হইছেন আমার জামাই, আমার জামাই, আরে বাবু রে জামাই হলো হইছেন আপনি বাড়তে ফুটের আলগা করতেন স্যার, সাদা কাগজও লাইকা রাখেন, আপনি বউ যেন হরিণে যেমন ফুতেরতে আলগা করতেন স্যার, সেই দিন আসবে আপনার ফুতেরতে আপনার বউয়ে ফুতের বউয়ে আপনাকে আলগা করবে, ঠিক কি না? নাটক করে ঘরওয়ালা হইছেন, এই ঘরটা যে লাগছে ওখানে বিড়ির এত দাগ ফুটে রয়েছে, এই ঘরে জাগা হয় না হরিণ, আপনার ঘরটা তুলছেন আপনি বাইলে ফুট না ঘরটা থাকেন, আপনি আন্দাজ বুঝেন না কিচ্ছু, ফেটল হইছে দেখা এরপরে তে হইছে, এরপরে তে বড় হইছে, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে দেখা, তাহলে তে আউজ গড়ে বইটা তো ফেহে পানি সিফাত কইরা এই পুত্রার আপনি মারতে আলগা করে, আপনি রঙের ঘোড়া দৌড়াইতে আছে, আপনি একটা বউ জামাই হলো হইছে, অহনে তো দিতে পারলে না বালা, না দিতে পারলে তো আপনি সেই চালান হেতারে, মায়ে তো শেষে না, মায়ে কো আমার ফুতে দিলেও বলা না দিলেও বলা, ঠিক কিনা? আপনার কুদ্দুন না দিতে পারলে আপনি কিতা করেন মনে করেন, আপনার কাছে কোনো খবর না, আপনারা যা শুরু করছে আপনারা তো তে বিদেশ তে কখনো আপনি আজাইরা ওইছেন বাজাইরা, ঠিক কিনা? বাজারটা নিতে হান্ডু হান্ডু করে গুড়ন কেজি স্কুলের নাম দিয়া, তার এই স্কুলটা দিয়া এবিডি পুরাটা বাজার লাড়া পড়াই লেছি, এমন কোনো দোকানদার নাই এবিডি রে চিনেন, ফেয়ার এন্ড লাভলি কিনবো, সুমন ফেয়ার এন্ড লাভলি। তামাশাটা কম করেন, নাটকটা কম করে আয় বসার দ্বারে শুনেন, এখন থেকে যে উঠে তার আর বিচার হবে না, এখন থেকে বিচার হবে যারা লগের তো উঠছে তার। আপনারা থাকতে তেহেন তেহেন কাজ দিয়া যাকে হতাই নলে বেতন দিয়া কি আর আড়া দিয়া ন সুমন ভাইরা রাজ্যা গেছি বিচার করে দিয়া যাবো, আপনার দুটো আলগা করে বেতন দিয়ে আল্লাহ যা করে, এটা মনে মন মতো আর কি, তারা বাড়ির কাছে দেখা আইব যাইব, আর আমার বাড়ি দূরে দিকে আমি ওয়াজ করার লাগবো, খেয়া ফুরছি আর কি আমি, এই বক্তা মনে করছো তোমরা উঠবা আমিও সেটা দিয়ে বাড়িতে মতো বাড়ি জিজ্ঞা, আমার ঠেহা গিয়ে তো ওয়াজ করো না, এই চুক্তি হয়েছে নাকি আমি তোমার লগে যে তোমরা আটবা উঠবা বিড়ি খাইবা ফান খাইবা আর আমি বইয়া বইয়া ওয়াজ করে কি বেহতাই হুজুর মনে করছো এটা? তোমরা যতক্ষণ আছো আমি আছি, আমার আছে ফজরের আজানও দিতে পারে, সুমন ভাইয়ার নাইয়া বেড়াইয়া চিপে দিয়ে লাইছে না, আজান কোমালারে কি বিপদ বললা, বিপদ না কথার কথা, সিফা দিয়া বন করে ভিতরে সাইডা দেন, আপনি তো রাহায় না যাবেন, আমি কুমিল্লা যাওয়ার লাগবো, বইয়া থাহে মার হাবা কয় না রে,
তাহলে মা 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 তুই তো বেটা মায়ের চিনছত না, তো তুই আল্লাহ চিনবি কেমনে? তুই তো নিজেরই চিনছত না, তুই আল্লাহ চিনবি কেমনে? ঠিক কিনা ক? আমি মায় তো চিনছ না হন। আহা হা, আরে মায় ঘুমাই দিছে রে, তুই তখন ফেট, তুই তখন পেটের ভিতরে তুই তিল 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 করে তুই বড় হইতে আস। তোর মান নিরাইতে কোনো বিপদ হয়, হারিকেন জ্বালাইয়া মাথার কাছে ডিম কইরা রাখছে, যেন বিচাইরা কোনো সমস্যা হইলে যেন হারিকেন বাড়াই দিতে পারে। তোর আব্বাই ঘুমের ভিতরে কাইতুইয়া দেখে যে তো তোর মায় লাগে না। আহা, এই বেয়াদব, সাংঘাতিক বেয়াদবি করছে এই ছেলেটা। এই দাঁড়াও দাঁড়াও, কেন দাঁড়াও, বসো। খুব সাবধান, তারে বেহতার ভাইয়া তাই চালাক হয়েছে, একটা শব্দ করবে না, মাহফিলে বিরক্ত করবে না। আমিন কর। আহ, তোর মায় ঘুমাই রইছে, তোর বাপেও ঘুমায় এক বিছনায়, পাশের ভিতরে হারিকেন জ্বালাই রাখছে মাথার কাছে দিয়া, কোনো ব্যথা ট্যাথা উঠলে যেন হারিকেন বাড়াই দিতে পারে। তোর আব্বাই কাইতুইয়া দে হাত, মা লাগে না, তোর মা লাগে না, বউ লাগে না। তোর আব্বাই তাড়াতাড়ি হারিকেন বাড়াই দিছে, দিয়া তোর আব্বাই দেহে যে নাই, গেল কই গেল কই, তাড়াতাড়ি খাড়েতে নামছে, নাইমা গিয়া দেহে জানালার পাল্লা খুললা, শিখের ভিতরে দইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া তোর মায় কান্দে, চেহারাটা মলিন হইয়া রইছে, চোখটি লাল হইয়া রইছে। তোর আব্বাই গিয়া কয় কিতা কান্দ কেড়ে, বাপের বাড়ির কথা মনে পড়ছে নাকি? তোর মায় কয় এই বয়সে কি আর বাপের বাড়ি, আমি তো ঘুমাইয়া আসলাম, তে দিয়ে আডু দিয়ে আমার কলজার ভিতরে গুতা মারছে, তে দিয়ে আডু দিয়ে আমার কলজার গুতা মারছে, আমি আর ঘুমাইতে পারি না। আমি মাথা সরিষার তেলের লগে পানি মিশাইয়া দিছি, আমার সিন সিন ব্যথা তো ভালো হয় না। তোর বাপে দইরাই না কয় একটু ঠান্ডা পানি খাও, পানি খাওয়াই আবার শোয়াইছে রে, কতক্ষণের ভিতরে তোর বাপে ঘুমাইলাইছে, তোর মার তো ঘুম নাই। এটা তোর আম্মা, এটা তোর আম্মা। আল্লাহ নবী মর্যাদাও দিছে, সাহাবা দৌড়াই আইছে, আয়া কইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরে আমি কারে বেশি মর্যাদা দিতাম আপনি কোন? কয় তোমার মারে। খুব খেয়াল করে, কয় তোমার মারে, কয় 2 নম্বরে, কয় তোমার মারে, কয় 3 নম্বরে, কয় তোমার মারে, কয় 4 নম্বরে, কয় তোমার আব্বারে। মুহাদ্দিসিনে কেরাম কয় দুনিয়াতে যদি 4টা স্বর্ণের মেডেল থাকে, 3টা পাইছে আম্মায়, 1টা পাইছে আব্বায়। এখন আমরা কি মেহনত কম করিনি? আমরা 1টা পাইলাম কেড়ে, আম্মায় 3টা পাইলো কেড়ে। আরো সহজ করে কইলে বুঝবা, 3 কারণে 3টা স্বর্ণের মেডেল আল্লাহ আম্মারে দিছে। 1 নম্বরে তোমার মায় তোমারে 10 মাস 10 দিন ফেটো ধরছে। আমি আজকে দাসির দিয়ার মানুষরে কই, তোমরা একটা কাম কইরো, আগামীকাল সকালবেলা ঘুমের তুইটা একটা আস্তা ইট গামছা দিয়া তলফেডের লগে বানবা, ঘুমানের আগ পর্যন্ত ইটটা তোমার লগে থাকবো, দেখি তুমি কুদ্দুর ফারো। এইটা লইয়া গোসল করবা, এইটা লইয়া ভাত খাইতে বইবা, এইটা লইয়া কাজ করবা, এইটা লইয়া অফিস করবা, এই ইটটা লগে থাকবো, ইটটা লইয়া তুমি ঘুমাইবা। 24টা ঘন্টা ইটটা লইয়া তুমি থাকতে পারবা না। আর তোমার মা 10 মাস 10 দিন তলফেটটা তোমারে লইয়া, এই তোমারে লইয়া, এই তোমারে লইয়া এবিডিয়ে রান্না করছে, এবিডি বাথরুমও গেছে, এবিডি ঘুমাইছে। তুমি যে একটা ইট লইয়া 24 ঘন্টা থাকতে পারো না, 10 মাস 10 দিন কেমনে রে, কেমনে? আমার আম্মা আমারে ফেলো লইয়া লইয়া ঘুরছে রে। আল্লাহ 1 নম্বর স্বর্ণের মেডেল পাইছে মা, ওই 10 মাস 10 দিন বাচ্চা ফেটে নেওয়ার কারণে। 2 নম্বরে স্বর্ণের মেডেলটা মায় পাইছে, কারণ হইল জন্মের সময় তোর মায় যেই কষ্টটা পাইছে, জন্মের সময় তোর মাথাটা ছিল উপরের দিকে, ফাউডিয়া ছিল নিচের দিকে, তুই গুছো হইয়া বইয়া আসলি মার ফেডের ভিতরে। ব্যথা যখন উঠছে তুই তো দুনিয়া চাইবি, আগে মাথা আইব, পরে ফাউডি আইব। এখন তোরে ঘুরাইব কেমনে?
তুই না গুছো হইয়া বইয়া রইছত, এমন একটা তীব্র ব্যথা উঠছে মার, তুই একটা ফলটি খাইছত, ঘুরান দিয়া মাথাটা নিচের দিকে আইছে একটা দৌড় দিয়া, মাথাটা দৌড় দিয়া অনেক সময় ফাউডিও তো দৌড় দিয়ে উপরের দিকে গেছে, এমন জোরে দৌড় দিছে গিয়া শুধু দুইটা ফাউ দিয়া তোর মার কলজাটার দুইটা লাথি দিছে। লাথিটার লগে লগে রে তোর আম্মায় চিল্লান দিয়া বেহুশ হয়ে গেছে। তোর মায় তোর দাদিয়ে, তোর নানিয়ে তোর দাদিয়ে তাড়াতাড়ি সরিষার তেলের লগে পানি মিশাইয়া তোর মার বাতার দিতে আছে। চোখ খুললে কয় আম্মা দাওড়া দাও, আমি নিজের জীবন নিজে দিয়া ফালাই। বেআইনে হাসাহাসি করে। বেআইন ছুটুতেও অনেক সময় তো আমি এত কষ্ট পাইছিলাম, তারা বেআইনে হাসাহাসি করে। তোর বালদ কলজা সিরা যায়। এবার তোর মায় বেহুশ, তুই আস্তে করে দুনিয়া তাইতে আসত, এখন তোর মার দহুশ ফিরে না। আল্লাহ কয় ফেরেশতা রে, ও ফেরেশতা আমার বান্দিটা তো পড়ে যাইব গা রে, আমার বান্দিটা তো পড়ে যাইব গা, তাড়াতাড়ি কর বাচ্চাটার গায়ে একটা চাপ দে। আইয়া তোর গায়ের ভিতরে একটা চাপ দিছে, তুই ওয়া ওয়া করে কান্না শুরু করছ। তোর কান্নার আওয়াজটা 100 গুণ বাড়াইয়া তোর মায়ের কান দিয়ে ঢুকাইয়া কলজার ভিতরে গিয়া ধাক্কা লাগছে, তোর মায়ের লাভ দিয়ে হুঁশ ফিরে আসছে। আওয়াজটা কলজাত লাগলের পরে তোর মার কলজাটা তেমন একটা মায়া লাগতে আছে। আমার দেখো আমি কি জন্ম দিলাম, ডাক দিয়া তোর নানি রে কয় আম্মা 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 গো আমি কি সন্তান প্রসব করলাম, তাড়াতাড়ি কুলে দাও। তোরে টান দিয়া কুলের ভিতরে নিছে। এমন একটা জায়গা নাই যেই জায়গাটায় তোর মা সুমা দেয় নাই। এই মাডারে আজ যা ভাগ বসাও, 5 ভাইয়ে মিটিং করো, মা কার ভাগে পড়ব। দুধ খাওয়ানোর সময় দিয়ে ভাগ বসাইলা না, ফেডে থাকার সময় ভাগ বসাইলা না। 2 নম্বরে স্বর্ণের মেডেল পাইছে ভাই ওই কলজায় লাথি খাওয়ার কারণে। বলো সুবহানাল্লাহ। 1 নম্বরের মেডেল 10 মাস 10 দিন পেটে রাখার কারণে। 2 নম্বরের মেডেল ওই যে মায় লাথি খাইছে তোর ফাওয়ের এই কারণে। 3 নম্বরে 2.5 বছর বুকের দুধ খাওয়ায় কি আব্বায় না আম্মায়? আমার কথা কয় না, ঘুমাইলেছেন সব? আব্বায় খাওয়ায় না আম্মায় খাওয়ায়। 2.5 বছর যে মার বুকের দুধ টান্না খাইছো, এই জন্য 3 নম্বরে স্বর্ণের মেডেল পাইছে আম্মায়। 4 নম্বরে স্বর্ণের মেডেল পাইছে আব্বায়। আমরা বেড়াইতে এত বেড়াগিরি দেখাইও না। সাইডে রুল নাম্বার 60 তোমরা বেড়িয়েতে 1st 2nd 13 ওরা রুল নাম্বার লইয়া বইয়া রইছে। এত যে বেড়াগিরি দেখাও, কোথায় কোথায় যে কেকের করে লইয়া পড়ো। রুল নম্বর 6, রুল নম্বর কত? তো কোথায় কোথায় দেখি চালাও, দাদাগিরি দেখাও। হেবিডি বিয়া বইয়া তোমার কাছে বিপদও পড়ছে। কথায় কুদ্দুর বনে না, নুন হইছে না গেলে তরকারি গুমুর করে ফিল দিয়া বহে ফিটে ধরাই লাইছে। হেবিডি ফুরা বেহুশ, নুন হইছে না গেলে আরে অসভ্য। হেবিডি প্রত্যেক দিন তরকারি রান্ধে, আর জানা হইলো নুন কুদ্দুর হইছে না। তুই কুদ্দুর নুন কুদ্দুর কমে না হইছে, আর তুই রান্ধা চাচ্ছা, তুই তো নুন দিতে মনে থাকতো না তো। ঠিক নি রে? তারে জিগাইছে গাড়াইত মানুষ কি তার আনতেন পারেন? কই দুধ রানতাম পারি। দুধ রানতে পারে অসুবিধা বড়বড়ায়, তে দুধ রানতে পারে। কই কেমনে রানতে? কই চুলার দিয়া রাখি ফাগুট না নামাই নাই। তাহলে কিরম ফিটা ফানাতে দুধ রান দুইটা বেড়া এরকম তরকারি বেড়ি রান্ধনে করলে তো যাও। আহল ফতানো ঠাডা পড়ছে তোমার। কথায় কথায় বউয়ের মারতা যাও। ওকে, কথায় কথায় বউয়ের গায়ে হাত উঠা এই কারবার আসেনি রে আব্বা? কথা কানা দি আসেনি এই কারবার? না আব্বা এই কাজ করবেন। আবার একটা সহজ কথা বলে যায়, এই মহিলারও শুধু তোমার স্ত্রী না, যেই মহিলার গায়ে হাত উঠাও এই মহিলা শুধু তোমার স্ত্রী না, এই মহিলা তোমার বাচ্চার মা। ঠিক কিনা? ভালা ব্যবহার করে দেহ, এই বেটির গরনি ভালা একটা বাচ্চা জন্ম দিতে পারে। কথায় কথায় কুবা কুবি ফিডা ফিডি মুড়া মুড়ি, এই বেটির তো অনের কথা না হয় যে এই দেয় বেশি। অসভ্যের দল এই কাম করবা না, বউয়ের গায়ে হাত উঠাইবা না। তাইলে সেরা সন্তান হতে চাইলে আমার নবীজি মা হালিমার সাথে যে আচরণ করেছে, আমরা আমার মায়ের সাথে সে আচরণ করবো ইনশাআল্লাহ।
তুমি যদি সারা স্বামী হই, কষ্ট হইতেছে আপনাদের, ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু। তুমি যদি সারা স্বামী হইতে চাও, তুমি যদি সারা স্বামী হইতে চাও, তুমিও তো এক বেডির জামাই, কিন্তু তুমি তো সারা হইতা পারছ না। আজকে মাহফিলের পরে তুমি বাদ যাইবা, গিয়া সেটা কইবা হাদিসও আইছে, যেই বেডিয়ে তার জামাইরে ভালো কয় সে বিলে প্রকৃত অর্থে ভালো, সে বিলে জগতের সারা মানুষ। বউয়ের গিয়া জড়াইতে ঘুমেতে তুললা জিগাইবেন কিরকম পাঞ্জাবির আটকাত বইটা চোখটি লাল কইরা বেডিরে গিয়া জিগাইবেন হুজুরে কইছে তুমি বালা কইলে আমি বিলে বালা, কিরকম? তো হেবিডি ডরে, কারণ মাইগ্রেন তো দরুণ্যও ঠিকতো না, কোনি শুরু হইলে এবিডি ডর বাবু বাবা ফেরেস্তা দি। এইটা না, এইটা না, আজ যা মাহফিলতে গিয়া অজু কইরা এবিডিও তো হজাকে এবিডিটা ডাক দিয়া করবেন ওরা চলো 2 রাকাত নামাজ পড়ি, নফল নামাজ পড়িয়া লগে দিয়া বইয়া তারপরে কইবেন নাগাইশের ফিসাব যাইছিল, হুজুরে কইছে তুমি বালা কইলে আমি বিলে সেরা স্বামী। আচ্ছা আজকে কোনো ফিডাফিডি হইতো না, ওখান মাহফিল তাইছি মন নরম আছে, কান্দাকাটি করে আইছি, আজকে আপনার অরিজিনাল কথাটা কইবা আমি মানুষটা কিরকম দেখবেন এবিডি আইস দিয়া করবো আপনি এমনি তো ভালো সেত উঠলে না। ঠিক রে, ঠিক রে, এমনি তো ভালো সেত উঠলে না, আপনি আর নমুনা ভালো ফ্যান, আপনার মেজাজ মর্জি খারাপ হয়ে যায় না, আব্বা এটা করবে কথা একটা মনে পড়ছে, এটা কি কইলে তা কইয়ে এলে তা কইয়ে এলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ। নবীজি কে উমর রে আমার পরে নবী নেই রে, আমার পরে যদি নবী থাকতো আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই, আমি শেষ নবী। উমর ওমর ওর ভিতরে আমি কিছু গুণ দেখছি রে, আমার পরে যদি নবী থাকতো তুই আমার পরে নবী হইতি। তাহলে মানুষটাকে হস না ডাক, আমার কথা কারা ঘুমাই গেছেন আপনারা? স্টেজে যারা বইয়া রয়েছেন তারা না কইলেও সারবো নাকি? আমি কিন্তু অনেক মাহফিলও না কয় কেড়ে নিচের তো কইন্ডা তুললা এমনি উফলে তাড়ারে নিচে নামাইছি অনেক মাহফিল। কি হর কথা না ওখান থেকে কইয়েন এই ওমর দাঁড়াটা কি হস না ডাক? হস না ডাক কইছে ডরে নাইন মানিলা ওর লাগে মার হাওয়া কয় না। ইসলামের দ্বিতীয় খলিফা, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মানুষ। নবী কয় আমার পরে নবীর দরজা থাকলে তুই নবী হইতি, এলে মানুষটা সাংঘাতিক এক সুবহানাল্লাহ কয় না রে। এই উমরের জমানায়, উমরের জমানায় এক বেডি আছে সেতা, সব বেডির যে খারাপ, এখন তো বেড়াইতে যে আমি ওয়াজ করতে আসি বেডিতেছে গিয়ে বা যেই খুশি আর যা ধরছে আমরা তাই নে রে তারা বালা বেডিত কি সব বালা রে, এরকম অনেক বেডি হইতেছে জামাই রে এই ফিট ওই সারলে আবার উল্টাইয়া এই ফিট তোলা খোলাপ দেয়। আপনি যে জুড়ে ঠিক করলেন আপনার তো বাদ যাইতেন না, খবর আছে আপনার। আমি এই নাম ক আচ্ছা থাক, এবার বিপদও পড়বো থাক। এত জোরে ঠিক কইছেন কীর্তেন আপনি মন মতো হয়েছে, ওয়াজ কমন পড়ছে রে। আসেনি এরকম মহিলা আসেনি, সাংঘাতিক খারাপ মহিলা আছে। আম্মা ও আম্মা আপনি হইলেন সেইরকম গো, ভাড়াই তো হলো মরুভূমির মতো, আপনি হইলেন মরুভূমিতে ফুল ফুটাইন না মা, ঠিক কিনা ক? আপনারা বেড়ায় যত সেতাও আপনাকে আইস দিয়া লাইলে বেড়াই তো জাগাত কাজ ঠিক নি রে। আর আপনি আবার লগে লগে কইতেন যে তো এটা কিতা করবো তারা ফরেরটা হেঁটে আইয়া পড়ে আমিন ক। তো উমরের জমানা একটা মহিলা ছিল খুব খারাপ, জামাইরে খুব অত্যাচার করতো, কথায় কথায় খোড়া দিত। একদিন এবার রাগ হইয়া কইছে তুমি যে আমার লগে এইরকম করো, আমি যদি উমরের কাছে বিচারটা দিই কারবারটা কি তৈব? বেড়ি কিরকম সেতা কই ধরে রাখছে কাটা দিবে না না বিচার। তো বেড়ায় তো জিদ্দার লগে বাড়ি গেছে গা, বাড়ি আটতে আটতে উমরের বাড়ির সামনে গিয়া দেখে ভিতরে গড় তুফান চলতে আছে। এবার কতক্ষণ খেয়ে থেকে বাইক ফিরা জায়গাতে আছে, উমরও ঘরতে বাড়িয়া দেখে বেড়া জায়গায় উমরে ডাক ডাকে দিকে আসেন আমার কাছে আসলেন। কহ
তো কয় জান কাকি তারে বসাও, উঠতো না বাবা। তারে বোধহয় একটা তুইলা টেস্ট করে, কয় তুই উঠতেছা নমুনা কিরম, পরের বার আমি উঠাম। নমুনা খারাপ, নমুনা সাংঘাতিক খারাপ। মার হাবা কর, কথা শুনতেছেন নি? উমর রাদি আল্লাহ তালানহু ঘরের তে বাড়িয়া দেখে একটা বেড়া, এবার আর গাড়ার তা একটা যাইতে আছে। উমর ডাক বুঝছে যে লোকটা বোধহয় আমার কাছে আইসি, কাছে গেছে। পরে উমরে কয় কার কাছে আসলাম? আপনার কাছে আসলাম। কই ইয়া তো কিছু না কয়ে দিয়ে যাইতেছ? না মাশাআল্লাহ আমরা অনেক ভালো আছি মাশাআল্লাহ। কই কি বিষয়? আমরা করো আগুন, এটা নিবাইতাম আসলাম, আইয়া দিয়ে আপনার করো দাও দাও। তার লেগে মনে করলাম যে থাকো আমরা ভালো আছি। আচ্ছা ডাক দিচ্ছেন যখন কথাটা কুদুর জিগাই যাই, উমরে কয় কি কথা? আপনি তো অনেক সেতা মানুষ, বাঘ মহিষ আপনার ডরে এক গাঁটো পানি খায়, শয়তান বেড়াইয়া আপনার দেখলে দৌড় দিয়ালা। হে শয়তান বেড়াইয়া যে দৌড় দেয়, আর আজ আপনার বউয়ে আপনার লোকে সেতাসেতি করে, আপনার জিদ উঠে না? উমরে কহ জিদ উঠে তো কিছু করেন না? করতাম মনটায় কয়, কিন্তু একটা চিন্তা করলে আর করতাম পারি না। সব ভালো লাগতেন না? লোকটা ডাক দেয়া কয় কি চিন্তা করেন? কয় চিন্তা করে দেখলাম আমি যে এই মহিলাটারে বিয়া করলাম, এই মহিলাটা বিয়া করার পরে 3 বার কবুল বলার পরে এই মহিলাটা নিজের আব্বা ছাড়ছে, নিজের আম্মা ছাড়ছে, ছোট ভাই বোন বড় ভাই বোন ছাড়ছে। যে বালিশটাত মাথা রাইখা ঘুমাইতো এই বালিশটাও হ্যান রাইখাইছে। বান্ধবী শুই সবাইরে ফালাইয়া কানতে কানতে আমার বাড়িতে আইয়া নতুন সংসার শুরু করছে। যেই মহিলারা আমার কাছে বিয়া বইয়া আব্বা ছাড়লো, আম্মা ছাড়লো, ভাই ছাড়লো, বোন ছাড়লো, বান্ধবী ছাড়লো, বাড়িঘর ছাড়লো, এই মহিলাটার দিকে তাকাইয়া আমি বুঝি মহিলার চেত্রারে সহ্য কইরা নিজের রাগটাকে ছাড়তে পারি না। মহিলারা এত টান ছাড়তে পারলো, আর আমি বুঝি কত রাগটা ছাড়তাম পারি না। এই চিন্তা কইরা তোমরা আর ভাবিয়ে যত কথাই কক আমি নিচের ফেল চাইয়া থাই, কোনো কথা কই না। আমার মনে পড়ে কানতে কানতে যে আমরা বাইতে আইছে, এটা মনে হইলে রে আর কিচ্ছু কইতাম মনটায় কয় না। আমি তো কোনো হোর বাই দিয়া রইছি না, কিন্তু এই বিডি তো ঠিক ঠিক আইছে। আমার যে ফুতেরা মানুষ করছে, আমার রান্না বান্না কইরা খাওয়ায়, স্যাত না হইলে কুদ্দুর একটু বেশি আর কি, আমি দুম দইরা থাকলে দোষারে। ঠিক কিনা কাও? আব্বা এটার ভিতরে আমাদের জন্য সবক। সব মহিলা তো একরকম হবে না। এবিডির কথাটা না হইলে কুদুর সেতা খড়খুইরা মেজাজ জিগাইছেন লুঙ্গিটা কো, এবিডি কইছে সাই বয়ে না। তো এইটা কুদুর কই আলাইছে আর কি। এবিডি তো সবসময় মেজাজ ছুটটা ছুটটা জ্বালায় না এবিডিরে। এরপরে তরকারি রান্ত লইছিল, এবিডির আসল বেড়াইয়া আগুনও ফুইরা গেছে গা, ডাইল রান্ত লইছিল আতো ফুইরা গেছে গা, উক্কাইয়া পড়ছে শৈলের ভিতরে। তো এবিডির সেদ্ধ সবসময় উঠতে তার লগে আগুন লইয়া তার খেলা বেলা না তারা, ঠিক নি রে? তারা হইলে আগুনের লগে জ্বলছ, তো তারা তো আগুন হইয়া থাকে সব সময়। তো তুমি না ফানিতে আইসো, হন ঘাস খাইতে গরু টরু দোয়াই আইসো, তোমার সে তুলে দিবে। তুমি যে ফানিতে এই মাত্র উঠতে আইসো, তুমি ফানির মতো না থাকবা, তোমার তো সেতু দিকে রে। তো তাই বেড়াইছে বেড়াইতে আলগা আলগা ভাব, এখন বেড়াই কত বেড়াই বেড়াও। নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। আমরা ঘর কি অশান্তি না শান্তি? ফিটাফিটি না আনন্দ? এটা করবেন। আর বাচ্চা কাচ্চা হয়ে গেলে বাচ্চার সামনে কোনোদিন আপনার স্ত্রীকে ধমক দেবেন না। মারা তো দূরের কথা, ধমকও দেবেন না। ধমক লাগলে আলগাত নিয়ে দিবেন। তোমার ধমক দেন কতক্ষণ পরে আমার মনে থাকে না, মনে কইর। ফুতের সামনে কোনো ধমক নাই, বাচ্চার সামনে কোনো ধমক নাই। এটা করবেন না। এটা আপনার জীবন সঙ্গী ইনসাল্ট হয়, অপমানিত হয়। অপমানিত করার বিরুদ্ধে সংসারটা সুন্দর থাকার কথা না, ঠিক কিনা কম? এবার যদি কুদ্দুর পরে পরে মনে পড়ে আপনি আগে মারলে মারছে, আপনি ফুতের সামনে, আপনি ফুতের সামনে আমার ইয়া করছে, আমার কি মুখ আছে, ইজ্জত আছে? এবিডি এটা কুদ্দুর পরে পরে মনে করলে তুমি আর এবিডির লোকে সংসার করে যাইতে পারতা না। একটা হিয়াল কুত্তার জিন্দিগি সংসার হইতো না, ঠিক কিনা কম? খুব সাবধান। ইসলামটা এত সোজা না পা।
এর লাগিয়ে আমি কইতাম আমরা যদি বালা মুসলমান হইতাম আমরা রাস্তার ইট গরুর তলে গেল নয়, আমরা কারেন্ট আংটা লাগিয়ে চুরি করলাম নয়, আমরা ঘরে ঘরে জামাই বই ফিডাফিডি হইল নয়। আমরা যদি বালা মুসলমান হইতাম আমার ভাই তার মারে লইয়া মিটিং করন লাগলো নয় কার ঘরে খাইব, ঠিক কিনা? বালা মানুষ না, সব জায়গাতে বালা না। আমরা বালানা দেখা মায়ের কাছে ফুট বালানা, বউয়ের কাছে জামাই বালানা, জিফুতের কাছে বাপ বালানা, মেম্বরের কাছে ভোটার বালানা। আমরা খাইতে তো খারাপ, সামনে যে নির্বাচন আইতে আছে, তোমরা যে কি ভালা মানুষ, টুফি টাফি দিয়া দাড়ি মারি রাখিয়া বইয়া রইছ, তুমি এ তো 500 টাকা খাইয়া ভোট বেচালা। সুমন ভাইয়ের পক্ষে ওয়াজ শুরু হয়ে গেছে, আসেনি রে খাচ্ছ 500 টাকা খাইয়া ভোট বেচালা। আবার ইয়া করে তো, আবার দোকানে বইয়ে বইয়ে আলাপ করে, কি রে তুমি না হাবাটা দেখা গেলে আবার দেবাটাতে লইলা। আরে ভিতরে ভিতরে তো ফিতাই রাখছি, কারে ভোট দেয় খাইয়ালো। আরেক মুরব্বীকে হ যে দেতে খা, ঘুষ করে ভোট দিস। তুমি এতটা নাদান কিরে, তুমি নাদান কিরে এত? তুমি যে গাছেরটাও খাও তোলারটাও খাও, তুমি এত বড় নাদান হইছো কেরে? গরুর মাথাটা বেচা হয় 3-4 হাজার টাকা, তোমার মাথা বেচা হয় 500 টাকা, ঠিক কিনা কও? একটা গরুর মাথা গাড়া যাচ্ছে, একটা গরু হইলে 4-5 হাজার টাকা মাথাটা বেচা হয়, আর তুমি 500 টাকা খাইয়া আরেকবার ভোট দিয়া লাও, তোমার গরুর ছাগলের মতো দামও নাই। তোমার যারে ভোট দেওয়ানের দিবা ভোট নাই, তোমার কি চা খাওয়ানোর বাহি থাকে? তো হেবারার চা খাওয়ানোর ঠেহাকিটা তো ভাই, হেবারার চা খাওয়ানোর তোমার ঠেহাকি, হেবারে নির্বাচন করে দেখে তোমার কাছে কি ধরা খাইছে? তারপরে কয় মন্ত্রী এমপি কাম করে না, করবো কেমনে? যেইটা দিয়ে কাম করলে আগে তোমরা দোয়াইয়া রেখে দিছো, ঠিক কিনা কও? এক একটা মন্ত্রী এমপি নির্বাচন করতে গেলে, এক একটা এমপি নির্বাচন 5 কোটি 6 কোটি 10 কোটি টাকা খরচ করিয়া এরপরে এমপি হয়। এবারে তো রাস্তার ফি সেনা খাইছে, মাটিটা যে তুললা নিছে না ট্রাক্টর দিয়ে, তোর আর কোফাল বালা নাদানের দল কহে না। আজকে ওয়াদা করো, যারে মন চায় সৎ সাহসী আল্লাহওয়ালা পরহেজগার, যারা নিজের সম্পদ মনে করে না রাষ্ট্রীয় সম্পদকে আমানত দাও, ওই মানুষগুলোরে ভোট দেবা, একটা টাকাও আমরা খাবো না ইনশাআল্লাহ। রাজি আছো কিনা হাত তুলে দেখা। নাদানের দল দেহা দেখলে আগ কইরা খারাস করে। তুমি না বিলে বুইয়া বংশ, তোমার রাব্বা না বিলে মসজিদে ইমামতি করছে, তো তোমার মতো মাইসে তুমি ভোটকে বেচা টেহা খাও কেমনে? আবার গিয়া কয় শোন ভাই আমরা বাড়ি তো বড়, তো বড় বাড়ি দিকে কি হয়েছে বুড়ো তো বেশি, প্রতি বুট কত করে দিবেন? 250 বুট আছিল আমারও দিনে, তারও দিনে বিলে 250 বুট আছে। কিরকম ফিডার দরকার চিন্তা করছেন? উদাম করে তারে সিহুন চিংলাতে দাগ ফরাই নিলে ফিরটা আই মজবো মনে করছে, তারে ফানির মধ্যে সুবা দিয়ে দুটো বুট বুটি চটান চাইতো তো লাই মজলো অসিব্য কহে। ভাই আতফাও ধরে কইয়া যায়, ইমানটা বেচছেন না, ইমান বেচছেন না, আল্লাহ রাস্তে ভোট খাইয়া কাউকে টাকা দেবেন, ভোট দেবেন না টাকা খাইয়া ইনশাআল্লাহ। সবাই কোন আমিন। ভাল লাগছে ওহন দিয়া খান চাকির বেতে ইয়া চা বলে ভাই একটা চা খাইতাম, মনে হচ্ছে চা খাওয়ার, ভোট দেব না না দেব এটা কইতাম পারতাম না, এমনি একটা চা খাওয়ার। এবারে খুশি হইলে খাওয়াইবে না খাওয়াইলে নাই। এত রাজের সেবা, এই কোটি কোটি টাকা খরচ করে আন্ডার খাচ্ছে, এই অসম প্রতিযোগিতা বন্ধ করা দরকার। কোনো টাকা খরচ হবে না, একটা টাকাও খরচ হবে না, হুস্টারও লাগবে না, হুস্টারও লাগবে না। আপনার ভালো মানুষ চিনেন না, 2500-এর মানুষ আমি চিনতে না পারি, আপনারা তো চিনেন, ঠিক কিনা কন? তো টাকা খাইয়া ভোট দিবেন কেন? নাদান কেন এত? ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরূপ, সরাইল বিশ্বরূপ কয় যে জায়গাটারে একটা মাস এই জায়গাটার ভিতরে 7 ঘন্টা 8 ঘন্টা 12 ঘন্টা জাম লাগিয়ে রয়েছে। আমি গতকালকে মাহফিল ছিল আমার নাসিরনগর, আমি বললাম আমার দেশের নেতারা নির্বাচন করতে আইয়া সেইরা কোটি কোটি টাকা খরচ করে, 1 লাখ টাকার রাবি চালাইলে এই জামটা আর থাকে না। কো হেবলা তারা কো তারা না বলে জনসেবা করতে চায়। 2 বছর আগে গাছ উঠতে আতলারে শুভেচ্ছা, হ্যাঁ গাছ উঠতে লাইছে 2 বছর আগে আসেনি রে কারবা, এই গাছ উঠতে আতলারে। আরেকবার সিটাগাংতে আইয়া গাছের তলে আইয়া চিল্লান দিয়ে বেহুশ ফেনা মেনা সাইডা দিস। বাজারের দারোয়ান দৌড়াইয়া আইসে চিল্লান শুনে আইয়া দেখে যে তো লুলমুল ফরতে আছে,
তে বেহুশ, তারে হুশ করেছে ফানি মানি দিয়া। জিজ্ঞেসে কি তারে? কয় গাছ কাটা জানে আতলার। দারোয়ানে কয় আমরা দি প্রত্যেক দিন রাইতে এখন তাই কেউ উঠতে দেখি না, আপনি এটা করতে দেখছে? কটস্তা টিপ দিয়ে আসা দেখে যে হ্যাঁ সাহেব তে আতলারতে আছে, নির্বাচন করব। এত যদি তোমার নির্বাচনের শখ হয়, এত যদি তুমি জনসেবা করি না হয়, তাহলে সরাইল এলাকায় একটা লোক পাওয়া গেল না কেন যে জামরাতে মানুষ 20 মাইল 25 মাইল 30 মাইল জাম চলে যায়? আমরা প্রয়োজনে সবাই মিল্লা 2-3 বার কইরা কাম লাগলে একটু রাস্তাটা ইট দিয়া বিষ দিয়া একটু সমান করে দেই, তাইলে তো আর জামরা হয় না। তো তুমি ওহন এইরকম পরে যে কিতা করবা বুঝ হইছে আমরা, ঠিক কিনা কও? কোটি কোটি টাকা খরচ করে লাই বুট কিনা, আর রাস্তাটার মধ্যে গাত হইয়া রয়েছে, এক ডুবলা রাবিশ দিতে পারে না। কি জননেতা আমরা! কি ওয়াজ কি উফরে পড়তাছে? আফসোস। আবার নুন মোহাম্মদ ভাইরে ধরেন গিয়া বলে হুজুরের কাম লাগলে আনলে তুমি নির্বাচনের পরে আনতা, আগে দিয়ে আনলে ফেসলা কিছু কিনতে হেন ফেস না বা ইমানডা বাসানের লাইন করে দিয়ে গেল। ইমানডা টাকা দিলেও দিবেন না, বলুন ভাই আমি আপনাকে এমনি পছন্দ করি, সুমন ভাই আপনি আমাদের প্রিয় মানুষ, টাকা দিতে হবে কেন? আমরা কি গরু ছাগল নাকি যে আপনি আমাদের কিনবেন? টাকা দেওয়া লাগবে না, ইনশাআল্লাহ আমরা মানুষ চিনি। আপনি যদি ভালো মানুষ হন আপনি ভোট পাবেন, টেনশন করেন না ভাই। আপনি টেহা দিয়া ভোট কিনন লাগতো না, এই কথাটা কই না। আমরা দেশে মানুষ নাই, মানুষ নাই, নাদান হয়ে গেছে। 500 টাকা 1000 টাকার কাছে বিক্রি হয়ে যায় মানুষ, লজ্জায় মাথা হেট হয়ে যায়। কেমন অন্য নবীর উম্মতের সামনে গিয়ে খেলুইবেন? কিয়ামতের ময়দানে সব নবীর উম্মত যখন খেলুইব, আপনার নবী না বড়, আপনার না বড় উম্মত। এরপরে যদি একবারে খেলিয়ে কয় আল্লাহ তাটারে যে বনমন করতেছে এত বড় না তো, বুট বেচ্চা টিয়া গেছে তো, বুট বেচ্চা টিয়া গেছে নি, তখন তো মাথাটা আপনি হ্যাট হয়ে যাবে, মাথাটা নুয়ে যাবে। একটু চিন্তা করে আব্বা চললেন। প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না, আল্লাহ আমাদেরকে নিয়ে আসছে, আমরা কিছু কথা শুনলাম। আগে দিয়েও বৃষ্টি, হয়তো আমরা গেলে আবার বৃষ্টিও নামতে পারে। 36 বছর মুশতাক ফয়েজি দেশে দেশের বাইরে ওয়াজ করে, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকের মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে, মন সাক্ষী দিছে, কোনো ফার্ম না, মনের কথা। যদি হুজুর কেমনে বুঝতেন, ওই যে কইলাম আগে দিয়ে বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি নেই, এটা তো কবুলের লক্ষ্য। আল্লাহ নবী বলেন যাদেরকে আল্লাহ কল্যাণ দিতে চায় আল্লাহ তাকে দিন বুঝার সুযোগ করে দেয়। অবশ্যই আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চায়, আল্লাহকে বইয়া বইয়া কথা শুনানোর সুযোগ করে দিছে। আল্লাহ কি তাকে শুনছ না তো, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এই দাসির দিয়ার মানুষ যারা চেষ্টা করে দিনের পথে, যারা আল্লাহর পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে সবগুলা রাস্তা আল্লাহ সহজ করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সবাই মিলে দোয়া করি, দোয়ার দরকার আছে নাকি নাই? আমরা সুমন ভাই থেকে একটু কথা শুনবো। তার আগে এই আরে খেরিত কর, এদিকে আসো, ওয়াজ করবা, জাগাত যাও বাবা, যাও, আদর করে কইছি যাও, আব্বা যাও। মাশাআল্লাহ, না লক্ষ্মী শোনাচ্ছেন, সো জেন্টেল, খুব ভদ্র, উডনের বেলা উঠছে তে বুঝালেছে কামটা ভালো হয়েছে না। এই যে বুঝনটা, এই বুঝতে তো আমরা নাই, তে বুঝছে বলো, সবাই মিল্লা বলো থ্যাংক ইউ। তোমারে দিছে সকলে এত্রি লইয়া যাইতে পারবানি বাধ্য হ। আমিন কর। সবাই মিললে আমরা দোয়া করাম। আমার মনটা সাক্ষী দিছে, আজ যার দোয়ার আল্লাহ ফিরেই তো না। দয়া করে একটা লুকো দাঁড়ানো বসা যারা আছেন, পর্দার আড়ালে আমার মায়েরা বোনেরা আছেন, একটা লুকো আমরা উঠবো না। দয়া করে সবাই মিলে দোয়া করব। সুমন ভাই একটু কথা বলবেন, এত লম্বা সময় ওনাদের নাই, ব্যস্ত মানুষ, তারপরে উনি বসে বসে আমার কথা শুনেছেন, আলহামদুলিল্লাহ। আমি দেবো তো কি, আমি কইছি হন কথা কইব। একজন লোক এই প্যান্ডেলটার ভিতরে দাঁড়াবেন যে হুজুর এই দাসির দিয়া জামিয়া নাফিসা নূর হুমায়রা মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসায় হুজুর এই মাদ্রাসার সৌন্দর্যের জন্য
মাদ্রাসার কাজের জন্য এখানে অসহায় গরিব মেয়েরা লেখাপড়া করে। একটা লোক লাভ আয় উঠতেন না বা এত সুন্দর করে কোনের ফলে উঠলে এরপর আর ভাল লাগে না, এরপর আর সুন্দর থাকে না। একটা লোকও দয়া করে উঠতেন না। একটা লোক দাঁড়াইবেন যে হুজুর ইনশাআল্লাহ এই মাদ্রাসার কাজের জন্য সুন্দর করে চেষ্টা করতেছে নূর মোহাম্মদ সিদ্দিকী, ইনশাআল্লাহ হুজুর আমি এই মাদ্রাসার জন্য সুবিধা মতো ইনশাআল্লাহ দিনের আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমি 50,000 টাকা আমার মায়ের নামে বাবার নামে ইনশাআল্লাহ আমি দিয়ে দেব। এক নম্বরে আছেন একজন, সাহস করে কইছি, সাহস করে কইছি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোন আমিন। পারবেন একজন? 50,000 টাকা এখন দেওয়া লাগবে না, আপনি সুবিধা মতো দিয়ে কাম লাগে 1 বছর লাগাইয়া দিয়ে মাসে 10,000 5,000 টাকা করিয়া 10 মাসে 5,000 টাকা 50,000 টাকা দিয়ে 10,000 টাকা করিয়া 10 মাসে। হ্যাঁ সুমন ভাই কি দিব? মাশাআল্লাহ আমার ভাই জনাব মাহমুদুর রহমান সুমন, লোকটা আমার পছন্দ হয়েছে, চেহারাটার ভিতরে একটা আলো আছে। আল্লাহ যেন ভাইকে কবুল করে, সবাই কোন আমিন। মাওলা রব্বে কারীম আমার ভাই বসে বসে কথা শুনেছে, বিরক্ত হয় নাই, উঠে যায় নাই, সবর এখতিয়ার করেছে। দিনের আলো ছড়িয়ে দেওয়ার জন্যে কথাগুলো ওনার খুব প্রয়োজন ছিল। মাওলা মাহমুদুর রহমান সুমন ভাই উনি 1 নম্বরে দিল 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আব্বা আম্মা আছেন? আব্বা নাই, আম্মা আছেন। সুমন ভাই আমারও আব্বা নাই, আমারও আব্বা নাই। ছোট বাচ্চারা যখন আব্বা আব্বা বলে ডাক দেয় আমার মনে হয় না বাবার চেহারাটা ভেসে ওঠে, মন চায় আব্বা বলে একবার ডাক দেই। আব্বা তো নাই, ডাক দিতে পারি না। আমি বুঝি সুমন ভাইয়ের ব্যথা, সুমন ভাই বুঝে আমার ব্যথা। বাপজার না সে বুঝবারে বাবা কারে কয়। মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, মায়ের চক্ষু শীতলকারী সন্তান বানাইয়া দাও। আমার সুমন ভাইকে তুমি কবুলার মঞ্জুর করে নাও কোন আমিন। 2 নাম্বার একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আমি সুমন ভাইয়ের মতো 50,000 দিতে পারবো না, আমি মাদ্রাসার জন্য দিয়ে দেব 20,000 টাকা। আছেন একজন? 20,000 আশা করে বলছি। দিন নবীর ঘর মাদ্রাসা, আপনাদের এলাকার মাদ্রাসা, আপনাদের বাচ্চারাই তো পড়ে। আমি শুধু চাইলাম আর কি। আছেন একজন যে হুজুর 2 নম্বরে আমি 20,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। মায়ের নামে দিবেন, বাবার নামে দেবেন। এই মা কি না করছে আপনার জন্য, এই বাবা আপনার জন্য কি না করছে। কে আছেন? একটা 2 নম্বর একটা লোক লাভ দিয়া দাঁড়া, হুজুর আমিও দিয়ে দেব 20,000 টাকা। নাই এই প্যান্ডেলটার ভিতরে এই হাজারো জনতার মাঝে 20,000 টাকা দেওয়ার মতো। মাশাআল্লাহ, কি নাম? আব্বা আম্মা আছে? জনাব মোহাম্মদ শাহজালাল আমার ভাই, আমি বলছিলাম সামনে আইসা বসেন, ভাই পেছনেই বসে আছেন। বাবা নাই। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের ছোট ভাই হাজী আলমগীর কবির সাহেবের ছোট ভাই জনাব শাহজালাল সাহেব। আব্বা নাই, আম্মা আছেন। বাবার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দাও। শাহজালাল ভাই সুন্দর চেহারার মানুষ, আয় আল্লাহ তাআলা তুমি সুন্দর মানুষ হিসাবে আমার ভাইকে কবুল আর মঞ্জুর করে নাও কোন আমিন। ভাই এই যে ভাই উত্তর না বন বনো না, এবার এইতে করে এবার বাই তো এক রুমও সারা রাত ঘুমায় না, এখানতে হেরুমও যায়, হেরুমের তারপর এরুম হইয়ে মাহফিল জাগা লাইরা লাইরা যাইতো না, এমন জাগা লাইরা বইছে। হ্যাঁ আছে, অনেকের অভ্যাস আছে এক জায়গায় বইয়া থাকতে পারে না, অসুবিধা হয়। উনি 20,000 টাকা শাহজালাল ভাই দিছে। 3 নম্বরে আছেন একজন, 3 নম্বরে যে হুজুর আমিও 20,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। পারবেন একজন?
আছেন? 20,000। 3 নাম্বার 20,000 বেশি হয়ে যায় না? 10,000 টাকা কে দেবেন দেখি? 1 নম্বরে লাভ দেওয়া দাঁড়া যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা এই মাদ্রাসার জন্য, নবীর ঘর মাদ্রাসা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। প্রাণ ভরে দোয়া হবে। কে আছেন একজন? 10,000। আল্লাহ 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 আল্লাহ, তুমি মায়া লাগাই দাও। নবীর ঘর মাদ্রাসা, নবীর সুপারিশ যেন কিয়ামতের ময়দানে পেয়ে যাই, এই আশায় কে আছো রে ভাই? লাভ দিয়া দাঁড়াও। 10,000 কপাল খুলে যাবে, মনের আশা পূরণ হয়ে যাবে। 2 নাম্বার 10,000 একটা লোক আমার দরকার। মাশাআল্লাহ, এতক্ষণ দেরি করছেন জিততে, মেহনত করে লাভ কি আমারে? কি নাম? হ্যাঁ, মোহাম্মদ আশাবুদ্দিন, আমার কলিজার টুকরা যুবক মোহাম্মদ আশাবুদ্দিন। 3 নাম্বারে আশা ভাই দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 4 নাম্বার কে আছো? লাভ দিয়ে দাঁড়াও। 10,000 টাকা। 50,000 আর হয়ে গেছে ওইখানে 30,000, হয়ে গেছে 80,000। 2টা লোক আমার লাগবেই লাগবে। আল্লাহ যেন কবুল করে। আমি প্রাণ ভরে দোয়া করে দেব, আল্লাহ কলজার ভিতরে একটু মায়া লাগাই দাও। আল্লাহ 10,000 টাকা একটা লোক আমারে মিলাই দাও। 10,000 একটা লোক। 1 নাম্বার একজন ভাই, দেরি করাইন না, আমি অনেক দূরে যাব, লম্বা রাস্তা, রাস্তায় জ্যাম পড়ে যায়। কে আছেন? একটা লোক 10,000 পারতেন না? এই প্যান্ডেলের ভিতরে একটা লোক নাই? 10,000 টাকা দেবেন না? আল্লাহ, আমি যে সাহস করে কই আলাইলাম, আল্লাহ বাংলাদেশে তো কোথাও ওই হাতটা খালি ফিরে যায় না মাওলা, এখানে খালি যাবে। একজন দ্বারা 10,000। হ্যাঁ, কেন? জনাব আলমগীর মেম্বার সাহেব আসতে পারেন নাই, অসুস্থ না? আছে, সুস্থই আছে। আলমগীর কবির মেম্বার সাহেব উনি দিলেন 10,000, হয়ে গেল 90,000। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, একটা লোক আমার দরকার। 10,000 টাকা। একটা কলজার টুকরা চাই, প্রাণ ভরে দোয়া করে দেবো। মিলের লাগিয়া আল্লাহ যে 10,000 টাকা দিয়ে 1 লাখ মিলাইব, তুমিও তারে মিলাইয়া জান্নাতের ভিতরে একটা কোনা দিয়া কুদুর জায়গা দিয়া দিও, কুলবালিশ লিয়ে হইতে থাকবো। আসেননি একজন? একটা লোক 10,000 টাকা নাই। এত বড় প্যান্ডেলটার ভিতরে একটা লোকের জন্য আমরা আটকে যাব? 90,000 হয়ে গেছে। একটা লোক হইলেই পরে দিয়ে আপনি সুবিধা মতো দিয়ে আপনি, এই যে মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কি নাম? আদরের রাসেল, কলজার টুকরা যুবক আদরের রাসেল। রাসেল দিয়া লাইছে 10,000, হয়ে গেল 1,00,000 টাকা। বলো মারহাবা, বলো আমিন। 5,000 টাকা কে দিবেন? একজন দাঁড়ান তো, যে হুজুর 10,000 তো পারলাম না। কে? রিমন কে? হ্যাঁ, অনেক সুন্দর মানুষ। কালা পাহাড়িয়া ইউনিয়নের জনাব আবু হানিফ রিপন। রিপন খুব মন দিয়ে আওয়াজ, রিমনে খুব মন দিয়ে আওয়াজ শুনছে। মাশাআল্লাহ, রিমনে দাঁড়াই একটা সালাম দাও সবার। না এমনি নি, এখন তো শুরু করবা। আসসালামু আলাইকুম ঘুরাইয়া সকলে দিতে না, সবাই দাও। হ্যাঁ, আচ্ছা, এটা কথা করবো। ইয়ার রিমনে মনে হয় যেন নির্বাচন করবো। আমরা আতলারা দিছে, দেখছো তিনও না ভাই? এটা কিতা করতেছে? কেউ তারা কিতা রিমনে টেহা দেও না, তারা 2জনে রাগ হইছে। হ্যাঁ, বসার ও জায়গা নেই রে, বইবা। মোহাম্মদ রিমনে কলজার টুকরা যুবকে 1 নম্বরে দিল 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বার কে আছো ভাই? পারলে দিবেন, না পারলে নাই। এই সুন্দর পরিবেশটা আল্লাহর হস্তে নষ্ট করেন না, আমার অনুরোধ। সবাই টাকা দিবেন না, দেওয়ার দরকারও নাই, দেওয়া সম্ভবও না। অনেক দূর দূরান্ত থেকে লোক আসছেন, আপনি তার সিদ্ধা মাহফিলে টাকা দিতে গেলে আপনি তো আর মাহফিলে যাইতে পারবেন না। সব মাহফিলে গিয়া যদি টেহা দেওয়ান লাগে, তা আপনি মাহফিলেও যাবেন কেমনে? যারা দূরের আছেন
মন চাইলে সামর্থ্য থাকলে দিবেন, কিন্তু সবাইকে আমি বাধ্য করব না, জোর করব না। যারা পারেন তারা দিবেন, কিন্তু এইটা আমি বাধ্য করব যে দয়া করে আপনারা উঠান না। এটা আমার অনুরোধ। ওই যে বেটা উঠছে, আয়েনো আয়েন লুঙ্গিটা ফিন্দা আবার আইয়া বল। হ্যাঁ আমিন কর। 5,000 টাকা। এই কে আছে? কালো শার্ট বাবা বসো, ভাইয়া বসো একটু। হ্যাঁ বসো। এরকম করো না, এরকম করো না, এরকম করো না। এই কে আছেন? আর 2 নম্বরে 5,000 আছেন? হ্যাঁ আরে ওইদিকে তাকাই। 5,000 দৈন্য আর একজন আসেননি? আল্লাহ কবুল করো, কবুল করো, কবুল করো। 5,000 দৈন্য আরেকজন নাই? কিরাম মোহাম্মদ সিয়াম, কলজার টুকরা যুবক, 2 নম্বরে দিল 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নাম্বার, একটা লোক আমারে মিলাইয়া দাও। দেরি করেন না, যারা দেবেন নিয়ত আছে আব্বা আম্মার নামে দিবেন। ভাই ও আব্বা আম্মারে কি দিতে পারবো আমরা? এই যে সুমন ভাইয়ের আব্বা নাই, আমার আব্বা নাই, যদি মনটায় ধরে যে আব্বার একটা লুঙ্গি কিনা দেন, দিতে পারবো না তো। যদি মনটায় ধরে আব্বারে কলিজা বোনা করে খাওয়াইতে পারবো না তো। তো এই দিয়ে আমরা মসজিদ মাদ্রাসার দেন, এইটার উসিলায় আল্লাহ যেন জান্নাতি খানা আব্বারে খাওয়ায়। আমিন কইতেন না? আসেননি 5,000? 3 নম্বরে 5,000। আল্লাহ মুজাম্মেল হক কাতার থাকে, এটা এটা বলে ফেলেন। মুজাম্মেল হক কাতার থাকে, উনি দিচ্ছেন 10,000। বলেন মারহাবা। আর কে আছেন 5,000? ইলিয়াস উত্তরপাড়া, উনি দিবেন 5,000। বলেন মারহাবা। মাশাআল্লাহ। আগে হুজুরে কামাক বই রাখছে, তা আমরা লেগে তো আমি কই কিতারে টেহা দেউন না, টেহা দেউন না খাতাত। আর আসেননি কেউ 5,000? প্যান্ডেলও আসেননি কেউ 5,000? আল্লাহ আল্লাহ কবুল। আমরা এখনই দোয়া করে দেবো, কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। হ্যাঁ আর কেউ আছেন 5,000? আমরা সবাই মিলে এখন তওবা করব। সবাই একটু নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো বসেন। আল্লাহ 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 আল্লাহ। ভাই ওই যে আমার বরাবর যে বল, আপনাদের পছন্দ হয়েছে আমার, আইন আগাইয়া বল। আশা তোমরা যারা দাঁড়ায় রয়েছো ভিতরে ফাঁকে ফাঁকে বসে যাও, আমরা তওবা করাম। সবাই আসো, সবাই আসো। যুবকেরা ইটার লগে যে খেলি রয়েছ, ইত্তি পর্বত উফরে ইটা